হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। পুরোটা ভালো আছি বলবো না, ইদানিং খুব শরীরটা খারাপ ছিল। এখন একটু ঠিক আছি। তার জন্য আমার হাজব্যান্ড বলছিল চলো একটু দুজনে ঘুরে আসি, তাহলে তোমার মন মেজাজটা ভাল লাগবে। তার জন্য একটু দুজনে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে। এখানে আসলে আমার কেন জানি না খুব ভাল লাগে। আর একটু বিকাল বিকাল বেরিয়েছিলাম, তো তার জন্য ঠাকুর বাড়িতে এসেছিলাম। তো এই পাশ দিয়ে বেরোতে চেয়েছিলাম, বাট এখানে নতুন গেট হচ্ছিল বলে রাস্তাটা বন্ধ ছিল। তার জন্য আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, কারণ বৃষ্টি হওয়ার পরে আকাশটা না খুব সুন্দর হয়। আমরা যখন বেরোবো তখন বৃষ্টি এসেছিল, তারপরে গিয়ে একটুখানিকের জন্যই হয়েছিল, নিম্নচাপ ছিল হয়তো, ওর জন্য বৃষ্টি আসছিল আর যাচ্ছিল। তো ওয়েদার অনেক সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে যখন বৃষ্টি হয় না তারপরে আকাশটা খুবই সুন্দর দেখা যায়, খুব ভাল লাগে। তোমরাও জিনিসটা লক্ষ্য করবে, দেখবে খুবই সুন্দর দেখা যায়। তো আমি আমার লাইফের একটা ঘটনা বলতে চাই। আমার জীবনের এত পানতি কপাল আমি জীবনে দেখিনি। মানে যখনই আমি যাই না কেন তখনই এই গেট পড়ে থাকবে। সে যখনই চাঁদপাড়ার গেট পার হই না কেন বা ঠাকুরনগরের গেট পার হই না কেন, সব সময় গেট পড়েই থাকবে। তো আমরা এসেছিলাম ঠাকুরনগরে। তো এখানে এত ক্যাফে না, তুমি মানে রাস্তার যেদিকে তাকাবে সেদিকেই শুধু ক্যাফে। তো আমরা সব ক্যাফেতে যাই না, বিশেষ একটা ক্যাফেতেই যাই। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। মানে অনেক ক্যাফে আছে, ও বলে যে অন্যটায় চলো, বাট আমার কেন জানি না ওই ক্যাফেটার খাবারও ভালো, তো ওখানের ব্যবহারও ভালো, তো বিশেষ করে আমি ওই ক্যাফেটাই যাই। তো এটা বলতে বলতে আমরা ক্যাফেটার কাছে চলেও এসেছিলাম, আর এইটা হচ্ছে সেই ক্যাফে। তো এইটার খাবার তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি বলতে ভালো খাবার দাবার, আমার ভালো লাগে। এবার তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট খাবারগুলো শরীরটা ভালো ছিল না বলে বেশি কিছু খাইনি, শুধু লিকার চাটাই খেয়েছিলাম। লিকার চাটা অতটা খাই না। তো ও বলছিল একবার ট্রাই করে দেখো, চাটা ভালো বানায়। তো ওখান থেকে কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম, আর বাজার থেকে কিছু জিনিস কিনে এনেছিলাম। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।